আবার গালে দেয়। যে মেয়েটা খুব দুষ্টুমি করে। এসো, চলে এসো, নেমে এসো, নেমে এসো, বিছানায় পরিষ্কার করতে হবে। দাও, দেখো পালিয়ে যাচ্ছে ওদিকে। চলে এসো, এদিকে চলে এসো, চলে এসো। থাক, ও মাংকিটাকে রেখে দিয়ে আসি। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ উপহার দিতে চলে এসেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। অন্য দিনের মতো তো হয় না সময়, তো আজকের রবিবার দেরি করে উঠলেও আজকের বিছানাটা সুন্দর করে গোছাবো ঠিক করেছি। আর এদিকটায় দেখো উঠে পড়েছে বিছানার উপরে ফ্যানটা লাগাবে। কিছুদিন আগে ফ্যানটা একটু প্রবলেম হচ্ছিল, তো সেটা বাবু ঠিক করে দিয়েছে, দিয়ে নিজেই লাগিয়ে দিল। আর এদিকে আমি ঘর বারান্দা পরিষ্কার করে নিই, আর বিছানাটা মোটামুটি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। ঘরের অন্য কোথাও ময়লা থাকুক আর না থাকুক, ঘরে দরজার পিছনের ময়লা কিন্তু অবশ্যই থাকে। আর আমি ওটা বেশিক্ষণ মানে করি। আমি কী করেছি, ওই যে পেন্সিল কেটে আর ওই পেছনের মধ্যে ওখানটায় রেখেছি। সামনে রাখলে দেখলে কেমন লাগে, তো থাকুক পিছনে। তো নিচে চলে এসেছে, টিফিনের তরকারিটাও কমপ্লিট করে নিলাম। করে নিয়ে মুড়িগুলো দিয়ে নিচ্ছি, তো সবাইকে দিয়ে নেব। আর ওদিকে মামামের দুধ বাবু এনে নিয়েছে, তো ওর দুধটাও গরম করে নেব, নিয়ে ওকে খাইয়ে নেব। তো সকালে টিফিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাবু ওই টিফিন খেয়ে নিয়ে যাবে বাজারে। ও দাদু আজকে যাবে না, দাদু নিজের কাজে, মানে এটা অন্য কাজে যাবে, সেটা পরে দেখাচ্ছি। চলো মামাকে খাইয়ে নিই। গুড মর্নিং। তো সকালবেলায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুটা কাচতে যাবো, ছাদে যাবো, কেচে নিয়ে মেলে দিই। বাবা গেছে আছে বাজারে, আর মামা তো খুব বিরক্ত করছে। ছাদে দিয়ে যায়, দেখি কি হয়েছে। আবার কাজ ওপরে গেলে আবার কাছের অত্যাচার শুরু হবে। পেন্সিলটা গাড়ির ভেতর ঢুকে রেখে দিয়েছে, আর ওরা গাড়ি নিয়ে বাজারে চলে গেছে। এবার ও সেই পেন্সিলের জন্য মাথা খারাপ করছে। আর এদিকে দেখেছো কি সুন্দর করে প্রোডাক্টগুলো উঠেছে। হ্যাঁ, কি ভালোবাসে, আবার মাঝে মাঝে টুকটুক করে বেশ বার হয়। তো চলো দেখি। তো আজকে যেহেতু রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি স্যাটারডে। আমাদের মতো তোমাদের দ্বারা আজকে দিনটা খুব খুব ভালো করে কাটে, চেষ্টা করছি ভালো করে কাটার মতো। চলো চলো। আমার মেয়েটা একটু দুষ্টু, হ্যাঁ। আর কি করবো বলো, বাচ্চারা ওরকম করলে আর কি আর করা যাবে। হ্যাঁ, তো কমেন্ট করেছে বাদর বাদর বানিয়ে ফেলছে। আর কি করা যাবে, হয়ে গেলে আর কি হবে। বাচ্চাদের ধর্ম একটু দুষ্টুমি করবে, তবেই তো ওরা নর্মালভাবে থাকবে। আর সবসময় যদি ওদেরকে বলা এটা করো না ওটা করো না, ও তো আরও বেশি হবে। আর এটা রোজ রোজ তো খাওয়ানো হয় না। আমি তো থাম্বনেলের মধ্যে সেটাই লিখেছি, রোজ রোজ দিলে আবার ক্ষতি হবে। থাম্বনেলের মধ্যে তো আমি সেটাই লিখেছি, ওকে রোজ দেওয়া হয় না। আমার ডেলি ব্লগটা দেখলে বুঝতে পারবে। কোনোদিন হচ্ছে বিস্কিট খায়, কোনোদিন কেক খায়, আর সেদিন আমার ইচ্ছা হয়েছিল তাই আমি নিয়েছি, তা ওর জন্যও নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। প্রতিদিন যে ওকে যে ওই তেলের জিনিসটা খাওয়ানো হয় তা কিন্তু নয়। আর একজন দেখো সাপে জলটা দিয়ে দুষ্টুমি শুরু করেছে। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ছাদে এসেই ফুলের কাছে দৌড়াচ্ছে। আজকে একটা হয়েছে, কালকের এইটা ফুটবে। আজকে এটা হয়েছে, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে ফুলটা না। হ্যাঁ, এখন নেবে, এখন নিলে হবে না। ঠাকুর দেবে, চান করে উঠে ঠাকুর দিতে হয়। এখন না, এখন নয়, এখন নয়, থাক। চল, এখন নয়। টমটম, আর টমটমটা বড় হয়ে গেছে। টমটম না শোনা, এখন না, এখন না, চান করে উঠে দেবো। চলো। ও এখন নিয়েই ছাড়বে। এখন কিন্তু নিচে যাবো না, কিন্তু আমি এখন কাচবো। ধরো ওইগুলো সাইজও ছোট হয়ে গেছে, এই যে পোকা হচ্ছে, পোকার জন্য। না না, ওটা না, ওটা কালকে ফুটবে, ওটা কালকে ফুটবে, কালকে দেবো। চলো। হ্যাঁ, ওটা কাল ফুটবে, কাল দেবো। গোলাপ গাছটা এইখানে ডালটা খুব সুন্দর হচ্ছে, ভাবছি এখান থেকে কাটিং করে দেবো। এগুলো কাটিং করে দিলে সুন্দরভাবে হবে। এটা কি ফুলের আসবে নাকি গাছেরই আসছে, তবু এখান থেকে একটু কাটিং করে দেবো, দিলে গাছটা সুন্দর হবে।
অনেক লঙ্কা গাছ বেরিয়ে গেছে, আর এর মাঝখানে এইটা এখান থেকে বেরিয়েছে, আর একটু পাশ থেকে বার হতে পারলি না। অনেক লঙ্কা গাছ এখান থেকে তুলে দিতে গেলে আবার গাছটা ঠিক মতন হয় না। এখানেই থাক, যে কটা হয় দেখি সাইড করে যদি হয়। চলো ওই করে ধুয়ে দিই, আবার চলে গেছে। চলো এই করে কিছু চলো 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 চলো। রোদটা এত সুন্দর ঝলমলে, আর ওইদিকে দেখেছো খালি শুধু ওই দিকে পালিয়ে যাচ্ছে। ওই দিকটা রেলিংয়ের কাজটায় ভয় লাগে, যদি কোনো কিছু মানে হুমড়ি খেয়ে দেখতে যায় তো পড়ে যাবে, তো এটাই ভয় লাগে। একবার ফুলের টবের কাছে, একবার পাতা ছিঁড়ছে, একবার ওদিকে চলে যাচ্ছে। মানে আমি কাচবো না ওর পিছনে সারাক্ষণটা মানে নজর রাখবো, মানে আমাকে দুদিকেই করতে হয়। ছোট বাচ্চা থাকলে বাড়িতে এই একটা সমস্যা। আর আমি দেখো ধুয়ে নিয়েই সঙ্গে সঙ্গে ওইটাকে ওইভাবেই দিয়ে দিই, না হলে না মানে ভালো করে জল করতে গেলে কেমন একটা যেন দাগ দাগ মতন হয়ে যায়। তো আমি ওই রকম নিই আর মানে শুকোতে দিয়ে দিই ওইভাবে। রোদ যা উঠেছে একবেলাতেই শুকিয়ে যাবে। এখন বাজে 9:30। তো বাবু বাজারে চলে গেছে, এবারে চলে আসবে, এবার রান্নাটা বসাতে হবে। চল এবার নিচে যাই। এই যে নিচে এসে আলু সেদ্ধ দিলাম ভাতের মধ্যে। বাবু বলে দিয়েছে তরকারি নয়, আলু সেদ্ধ করবে আর ওই মাছ ভাজবে। ও তো ওইভাবেই খাবে, ও তরকারি একটুও খেতে চায় না, ওই আঁশ গন্ধ লাগে বলে। সকালে তরকারি করেছিলাম, ধুয়ে নিয়েছি, তবুও দেখো ক্যামেরাটা করার মধ্যে কষ লেগে গেছে। এদিকে মাছটা নিলাম, তো মাছটা আজকে বেশ ভালোই নিয়ে এসেছে বাবু, দেখে শুনে। ও একটু কেমন করে যে গন্ধ লাগে, কিন্তু আজকে মাছটা ভালোই নিয়ে এসেছে। আর এটা আমি আজকের রান্নার জন্য নিয়েছি, আর বাকিটা তুলে রেখেছি মানে পরের দিনের জন্য। ওদিকে মাছটা হতে থাক, মানে ভাজা হতে থাক, আর এদিকটায় আমি ওই শুধু দাদুর জন্য এটা আলু দিয়ে একটু তরকারি করব। সর্ষেটা ফুরিয়ে গেছে, আনা হয়নি, তো আলু দিয়ে একটু করব। তো ওই জন্য একটা আলু একটু মানে ছাড়িয়ে নিচ্ছি। তো এটা সরু সরু করে কেটে নেব, নিয়ে ওই একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে একটুখানি একটা তরকারি করে দেবো। আর আমরা ওই আলু ভাতে দিয়েছি, আর একটা ওই যে পাতা আর ওই ফ্রিজ গুঁড়িয়ে যে সবজিগুলো থাকে, মানে কী আর বলবো, ফ্রিজের মানে টেস্টটা যেটা থাকে সেটা, সেগুলো সব নিয়ে এসেছি। ওগুলো দিয়ে একটা চচ্চড়ি মতন করে দেবো। ধারকুন পাতাটাও রয়েছে, বেশ ভালো লাগে খেতে ধারকুন পাতার তরকারি। তোমরা কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ লাগে। এদিকে মাছগুলো আমি একদম কড়া কড়া করে ভেজেছি, কারণ যেহেতু মাছ ভাজা খাবো। আর এদিকে দেখো বাবু বসেছে তার নিজের কাজ করতে, আর মামা গেছে তার বাবুকে সাহায্য করতে। একদম চকচক সুন্দর করে, একদম চকচকে করে গাড়িটাও মুছেছে। বাবু এই কাজগুলো বেশ সুন্দর করে, যে জিনিসটাকে ভালোবাসে না সেই জিনিসটাকে একদম মন দিয়ে মানে করে। শুধু এই পা ঢাকার জায়গাটা একটুখানি কেমন একটা হয়ে গেছে, ওখানটায় একটা ম্যাট ছিল তো সেটা ছিঁড়ে গেছে, সেজন্য ওটা বাদ হয়ে গেছে। তো ওই জায়গাটা না যতই করুক না, ওই জায়গাটা ওরকম সাদা হয়েই থাকে। ওইদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো ওপরে চলে এলাম সব গুছিয়ে রেখে দিয়ে, যেহেতু মাছ আছে তো ফ্রিজের মধ্যে রাখবো না, ওই ঠান্ডা শীতকালের তরকারিটা ঠান্ডা লাগে, তো সেই কারণেই বিড়ালের ভয়। আর ঘর বারান্দাগুলো আমার সকালবেলাটা ঠিক মতন মোছা হয়নি, তো এই সিঁড়িগুলো মোছা বাকি ছিল, তো ওগুলো একটুখানি মুছে দিয়েছি। আর ওই ঘরটা তো শুকনো হয়ে গেছে, মামাকে স্নানও করিয়ে দিয়েছি। স্নান করার পরে কেমন একটা দেখতে লাগে, চুলগুলো ভিজা ভিজা। তো এখন হাত দিও না, ওর গায়ে হাত দিও না, ঘুমাচ্ছে, থাক, সরে এসো মা, সরে এসো। এই যে তখন বললাম না যে ও দাদু আজ বাজারে যাবে না, অন্য একটা কাজে গেছে। এই যে ছাগল নিয়ে এসেছে, তো এটা মানে ওদের পূজা রয়েছে, তো সেই পূজার কারণে এটা কিনে নিয়ে এসেছে। তো ওটা পূজা দেওয়া হবে, তো সেই কারণে। তো মামা তো দেখে খুব খুশি। এখন বলছে যে ওটা কাদের ছাগল। আমি বলছি দেখো কাদের ছাগল এখানে বেঁধে দিয়ে চলে গেছে আমাদের এখানটায়। ও তো সেই বলছে যে কাদের ছাগল, বাবাকে আবার ডাকতে গেছে যে দেখো এটা কাদের ছাগল, আমাদের এখানে বেঁধে দিয়ে গেছে লোকের ছাগল। আর এদিকে আমার কিছু কাচাও ছিল, সেটাও আমি কাচা কমপ্লিট করে নিলাম, নিয়ে করে স্নান করে চলে এসেছি। এবারে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে বলির মাখানো হয়ে গেল। হ্যাঁ, ঠাকুর দেওয়া খাওয়া দাওয়ার পরে ফুলটাকে করে নিয়ে এখন ঠাকুর দেবো। হ্যাঁ, পাপার জায়গা শৌ বাবার বালিশটা দিয়েছে, এবার তোমার বালিশটা নিয়ে এসো, তোমার বালিশ নিয়ে এসো। হ্যাঁ, তোমার বালিশ, আচ্ছা বেশ। খুলো না বাবা, ছোট্ট বালিশের কভার। এই শোও, তোমাকে দিয়েছে, তুমি শোও। আরে শোও না তুমি, এখনো গান দেখবে।
চলো লাইট অফ করে দি, চলো। গেঞ্জিটা এই তোর বাবা শুরু হয়েছে, রাতে কি হবে, দুপুরবেলা খাওয়া হয়েছে, শুবে তো এখন থেকে ও রাতের গল্প শুরু হয়ে গেছে। ও দেখেছো কোনটা মামার লেপ আর কোনটা তোমার লেপ, ঠিক চেনে ও। বেশ তুমি তোমার জায়গায় শুয়ে পড়ো, হ্যাঁ না তুমি তোমার জায়গায় শো, পাপার লেপে শোবে না আমার লেপে শোবে? মা